আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে আসছি মজার একটা ভর্তা রেসিপি। এই ভর্তা দিয়ে অনায়াসে আপনি ২-৩ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যাদের মুখে তো রুচি নাই, একদম রুচি ফিরে আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলেন শুরু করি আজকে ভর্তা রেসিপিটা। আজকে যেটা দিয়ে ভর্তা করব সেটার মূল উপাদানই হচ্ছে যে এই সিমটা। আর এই সিমটাকে আপনারা আপনাদের অঞ্চলে কে কি নামে চিনেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এই সিমটাকে রাস সিম বলি। তো আমি অনলাইনে দেখলাম অনেকে এটাকে মৌসিম বলে, হয়তো এমনটা হতেই পারে, তবে মৌসিম নামটা কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রথমে হচ্ছে সিমটাকে একটু কেটে কুটে নিচ্ছি, উপরে ২ সাইডের বাকলগুলো ফেলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এই জায়গায় আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, পানির মধ্যে দিয়ে আরো কিছু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। এখন সিমগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, সঙ্গে বড় সাইজের একটা রসুনের কোয়াগুলো করে দিয়েছি আর ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমার একটা ভুল হয়েছে বলেছিলাম, সেটা হচ্ছে কি এই যে সিমটার মাঝখানটা কেটে এই যে মাঝখানে একটা শক্ত বাকল থাকে, এটা আমি ফেলে দেই নাই তখন যদি আমি ফেলে দিতাম তাহলে এখন আর এত সমস্যা হতো না। তো যাই হোক, পরবর্তীতে আমার মনে পড়াতে আমি এগুলা এই তো মাঝখান দিয়ে বেছে আবার ফেলে দিয়েছি। এখন হচ্ছে আমি ছোট ছোট কিছু চিংড়ি মাছ নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে কি আমি হালকা তেলের মধ্যে একটু টেলে নিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে সিম, রসুন আর কাঁচামরিচের মিশ্রণটা আবার এর সঙ্গে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সঙ্গে হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি, জাস্ট একটু কালার আসার জন্য। স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। অবশ্যই তেলের মধ্যে দিতে হবে, তাহলে আর গন্ধ বলবে না। তো এগুলো সবগুলো ভালোভাবে টেলে নিয়ে একসাথ করে নিয়েছি। এখন হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি, একসাথেই নিয়ে নিয়েছি, আর কোনো ঝামেলা হবে না, অল্প অল্প করে বেটে নিচ্ছি আর কি। ওই তো মাঝখানে শক্ত অংশটা ফেলে দেওয়াতে বাটাতে অনেক সুবিধা হচ্ছে। আর শিলপাটার ভর্তা বাটা খাওয়া তো অনেক বেশি মজা। ব্লেন্ডারে করতে পারেন এই পর্যায়ে চাইলে আপনারা, তবে শিলপাটায় করলে বেশি মজা পাবেন। পানিটা কম লাগবে, পানি লাগবে না, একদম শুকনো শুকনো বেটে নেওয়া যাবে। তো আমার এখানে বাটা হয়ে গেছে, আমি সঙ্গে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর হচ্ছে আবারও ভালো করে পাটায় বেটে নিব। তবে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ধনেপাতা দিলে তো অনেক বেশি মজা হয়, অন্যরকম একটা ঘ্রাণ আসে আর কি। ভর্তা বাটা হয়ে গেলে সঙ্গে আমি আর একটা উপকরণ মিশিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর কি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ সঙ্গে সঙ্গে টেলেও দিতে পারেন, এতে করে আপনাদের স্বাদের ব্যালেন্সটা সুন্দর আসে আর কি। আর যারা ঝাল বেশি খান তারা কিন্তু আরো বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে আমার আজকের ভর্তাটা আমার মনে হচ্ছে একটু বেশি ঝাল ঝাল হয়ে গেছে, অনেকটা আমারে খাইতে হয়েছে। তারপর সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখেন জাস্ট লোভনীয় এই ভর্তাটা দেখলে আপনি কি মানে লোভ সামলাতে পারবেন বলেন তো? এতটা মজা হয়েছে কি বলবো। আজকের রেসিপি এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।